দুর্নীতি তদন্ত করতে গিয়ে ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা। বসিরহাট 2 নম্বর ব্লকের শ্রীনগর মাতিয়া পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে রাস্তা সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। 8 লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ পঞ্চায়েতের স্বামী এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর সেই ঘটনারই তদন্ত করতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সরকারি আধিকারিকরা। কত কল এখানে গ্রামে আছে, খালি একটা যে কোনো কল দেখিয়ে দিলেই আপনি কি ওটা কি রশিদের বাড়ির কল হলো না? তাহলে আপনি রশিদের বাড়ি কি কল দেখতে পেয়েছেন না? ব্যাস মিটে গেল। পেয়েছেন আপনি রশিদের বাড়ি কল? আপনি বলেন রশিদের বাড়ি কল দেখতে পেয়েছেন? ইসলামপুরে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক শিক্ষকের। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পথেই শিক্ষকের মৃত্যু হয়। কি কারণে হামলা, কারা এই ঘটনার পিছনে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। একেবারে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো স্কুল শিক্ষকের। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয়েছে রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের। আমি আওয়াজ পাইলাম ফটং করে উঠলো। এই দেখলাম সামনে একটা অন্য ছেলে পড়ছিল, ওই ছেলেটা নাই ওষুধ দিতে গেছে। হ্যাঁ, এই আমি দেখলাম পটাশটা উঠছে। তারপরে আমি গেলাম, যা দেখলাম আস্তে করে শুয়ে পড়লো, গুলির আওয়াজ পেলাম। তারপর উল্টে দেখলাম যে 2টা ছেলে এদিকে গেল মোটর ব্যাগ নিয়ে, আর মাস্টার মশাই আবার ব্যাগ ঘুরে তারপরে বললো ভাই আমাকে গুলি মারছে। ওই ছেলেটাকে বললো, যে ছেলে দাঁড়াইছিল। হ্যাঁ, তারপর আমি গেলাম, আমি যা দেখলাম হ্যাঁ লোকটা আস্তে করে শুয়ে পড়লো। ওই ছেলেটা এখন ওষুধ দিতে গেছে, ছেলেটাকে চিনি না, ওষুধ দিতে গেছে। ওই ছেলেটা থানায় আবার ফোন লাগাইছে। হ্যাঁ, 2জন ছিল। হেলমেট পরেছিল? হ্যাঁ, হেলমেট তো ছিলই, হেলমেট না হলে হবে? এসপি আসলো, কি কথা বললো আপনার সাথে? আমাকে বলছে আপনার মোবাইলটাতে সঙ্গে কি কি কথা হয়েছে, ওর ডকুমেন্টস। আমি ওর ডকুমেন্টস দিয়ে আমার কাছে নাই কোনো কিছু। আমার হাজবেন্ডের মোবাইল নিয়ে গেল। শুধু এই কথা হলো? হ্যাঁ। আপনি বলেন নাই যে কাউকে অ্যারেস্ট হয়েছে কিনা? হ্যাঁ, না বলছে আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি ঠিক ওখানে রামগঞ্জে ওদিকে পুলিশ আছে, ইসলামপুর পুলিশ মাঝখানে হয়েছে। আজ অব্দি এখনো 24 ঘন্টার মধ্যে গিয়ে এটা খবর পাওয়া যাবে না? তো 12 ঘন্টার মতো হয়ে গেল, তবু খবর পাওয়া গেল না। ঠিক আছে, পুলিশের তদন্তে ভরসা আছে তো আপনাদের? হ্যাঁ, ভরসা তো থাকবেই, ভরসা তো থাকবে। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনলেন এবং মৃত শিক্ষকের স্ত্রী কি বলছেন সেটাও শুনলেন। একেবারে রাস্তার মধ্যে বাইকে করে এসে প্রকাশ্য রাস্তায় গুলি করে দিয়ে যায় দুষ্কৃতীরা এবং মৃত্যু হয় রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের। ইসলামপুরের রাস্তায় গুলি করে খুনের ঘটনা, কারাই হামলার পিছনে রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ইনভেস্টিগেশনটা করছি। আমরা কিছু তথ্য পেয়েছি, এই জন্যে বাড়িতে এসেছি, মানে যার বাড়ি ওনার বাড়িতে আমরা এসেছি। আমরা খবর পেয়েছি, এরপরে আমরা কিছু লিড পেয়েছি, ওই লিড উপরে কাজ করছি। বেশি এর থেকে বেশি আপাতত কিছু বলতে পারছি। কি মনে হচ্ছে, কি কারণ স্যার এই খুনের পিছনে? এখন আমরা বলছি তো ইনভেস্টিগেশন চলছে। স্যার ইনি কারো কাছে টাকা পেতেন স্যার, এরকম সেটা এখন আমরা রিভিল করতে পারবো না, খুব ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে, সেটা আমরা একটু এগোই, এরপরে আমরা গ্রেপ্তার এখন ইনভেস্টিগেশনটাই তো করছি এখন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।